35তম বর্ষ লক্ষ্মী পূজা ও সাম্প্রতিক উৎসব যুবগোষ্ঠীর আয়োজনে আজ রক্তদান শিবির অনুষ্ঠান চলছে। যুবগোষ্ঠীর প্রত্যেকটি সদস্যর অক্লান্ত প্রচেষ্টায় এবং এই এলাকার যারা আমার দিকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকার অক্লান্ত প্রচেষ্টায় যুবগোষ্ঠী দেখতে দেখতে 35 বছর আমরা অনুষ্ঠান করছি এবং 16তম বর্ষে রক্তদান শিবির আমাদের চলছে। যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমি যুবগোষ্ঠীর পক্ষ থেকে গভীর অভিনন্দন। তাদের রক্ত না দিলে এই রক্তদান শিবির করা যেত না। রক্তদান আমরা সবাই জানি রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, তাই মানুষের শরীরে রক্ত দিয়েই আর একটা পরিবারের জীবন ফিরে পায়। তাই প্রত্যেকটি ক্লাব সংগঠন রক্তদান শিবির করে থাকে। আমরা যুবগোষ্ঠী গত 15 বছর করেছি, এবছরে 16 বছরে পদার্পণ করে আমাদের রক্তদান শিবির চলছে। এখনও যারা রক্ত দেননি তার দিকে আমি অনুরোধ করব যুবগোষ্ঠীর পক্ষ থেকে আজ যদি আমাদের ক্যাম্পে আসে ভালো, এবং না হলে আগামী দিন যেখানেই রক্তদান শিবির হবে তারা যেমন রক্ত দিয়ে পরিবার পাশে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা ছিলেন রক্তদান শিবিরে? আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কর্মাধ্যক্ষ মামনি জানা মহোদয়া, উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম মৌসুমী মণ্ডল বর্মন, উপস্থিত ছিলেন আমাদের রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্যা আলপনা মণ্ডল, উপস্থিত ছিলেন সদস্য সঞ্জয় সাউ, উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের সদস্য জ্যোৎস্না বিশ্বাস, উপস্থিত ছিলেন বল্লুক 2 এর সদস্য যমুনা সানকি, উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সদস্য শেখ সাবির হোসেন, উপস্থিত ছিলেন যুবগোষ্ঠী ক্লাবের সভাপতি নারায়ণচন্দ্র ভৌমিক, সম্পাদক শেখ রেজাবুল হোসেন, উৎসব কমিটি সভাপতি সহসভাপতি সম্পাদক অন্যান্য সমস্ত সদস্যরা। আমাদের মধ্যে আসার কথা ছিলেন আমাদের প্রিয় বিধায়ক সৌমেন মহাপাত্র, তিনি বিধানসভার অধিবেশন থাকায় তিনি আসতে পারেনি, এবং উদ্বোধক উত্তম বারিকে মহোদয়ের সভাপতির আসার কথা ছিল, তিনিও বিধানসভা পটাশপুরের বিধায়ক, তিনিও বিধানসভা চলায় তাই তিনি আসতে পারেনি। তিনি কথা দিয়েছেন আমাদের অনুষ্ঠান চলাকালীন তেনারা এসে আমাদের সঙ্গে ক্লাবে এসে দেখা করবেন এবং চলবে আমাদের 4 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। আমাদের 12 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখে আমাদের সমাপ্তি অনুষ্ঠান আছে। আমার নাম জয়রাম মণ্ডল, আমি যুবগোষ্ঠী ক্লাবের সহসভাপতি এবং এই অনুষ্ঠানের উৎসব কমিটির সভাপতি। বলছি আজকে কোন ব্লাড ব্যাংক এসেছিল এবং কতজন এখন পর্যন্ত রক্ত দিয়েছে? আমাদের তমলুক ব্লাড ব্যাংক এসেছিলেন, আমাদের এখন পর্যন্ত 30 থেকে 35 জন রক্তদান শিবিরে রক্তদান করেছি। নেতাজিনগর যুবগোষ্ঠী এক প্রগতিশীল সংস্কৃতিপ্রিয় সংস্থা। এত এলাকার সর্বস্তরের মানুষের বিশেষ সহযোগিতায় আমরা গুটি গুটি পায়ে 35তম বর্ষে পদার্পণ করেছি এবং আজ 16তম রক্তদান শিবির চলছে এখনও পর্যন্ত। যে সমস্ত রক্তদাতাগণ ইতিমধ্যে রক্ত দিয়েছেন এবং যেনারা রক্ত দিতে আসছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে এবং আমার যুবগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ হার্দিক অভিনন্দন জানাই। আমরা চাই আগামী দিনে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে পাশে থাকতে চাই। রক্তদান শিবির থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এবছর আমরা অভিনব সংযোজন যা ব্লাড সুগার টেস্ট আমরা এবছর রেখেছি, এটা আগামী কাল আমরা রেখেছি সুগার টেস্ট, বিনা ব্যয়ে সুগার টেস্ট। আমার নাম বিজয় কর, উৎসব কমিটির সহ সভাপতি।